আজ চলে এসেছি মালদার একটা প্রসিদ্ধ মিষ্টি নিয়ে। এটা আমরা মালদা গেলে পরে তো খাই, তো আজকে আমি চাইলাম আমার ইউটিউব পরিবারের সব সদস্য যেন এটা বানিয়ে খেতে পারে, তাই জন্য রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাচ্ছি মালদার বিখ্যাত রসকদম বা ক্ষীরকদম মিষ্টি। এর জন্য প্রথমেই আমি দুধ থেকে ঘরেই ছানা বানিয়ে নিয়েছি। এবার ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এবার মেশাচ্ছি 1 চামচ ময়দা, একটুখানি বেকিং সোডা, অল্প একটু ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, দিয়ে আবারও খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। এইবার এই ডোর থেকে একদম ছোট ছোট পোর্শন নিয়ে হাতে গোল গোল করে নেব। জাস্ট রসগোল্লার যে গোল্লাটা সেটা বানিয়ে নিচ্ছি। এবার রসটা বানাবো, তার জন্য 1 কাপ চিনি, 2টো ইলাইচি আর দিয়ে দিচ্ছি যে কাপে চিনি নিচ্ছি সে কাপে 3 থেকে 4 কাপের মতো জল দিয়ে খুব ভালো করে নেড়ে একটা পাতলা রস তৈরি করে ইলাইচি দুটোকে তুলে নিলাম। এবার সামান্য দুধ দিয়ে দিলাম। রসটা খুব ভালো মতন ফুটে উঠলে তৈরি করে রাখা বলগুলো দিয়ে সামান্য একটু ফাঁকা রেখে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি, এতে করে রসগোল্লাটা খুবই স্পঞ্জি হবে। একটু ফুটে উঠলেই রসগোল্লা রেডি। এদিকে গ্যাসে বেশ খানিকটা দুধ খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এখন অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনি, দিয়ে এটাকে নেড়ে নেড়ে একদম ক্ষীরের মতন দেখুন শুকনো ডো হয়ে গেছে। এই সময় এটাকে গ্যাসটা অফ করে চারিদিকে লাগিয়ে ঠান্ডা করে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার ক্ষীরটাকে হাতে করে খুব ভালো করে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এর থেকে এবার অল্প অল্প পোর্শন নিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। এদিকে ছোট ছোট যে রসগোল্লা করেছিলাম সেগুলিকে তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি সুগার পালস, যেটা আপনারা হোমিওপ্যাথির যে কোনো দোকানে পেয়ে যাবেন। এবার দেখুন ক্ষীরের যে বলসগুলো তৈরি করে রেখেছি তার থেকে একটা নিয়ে ওর মধ্যে রসগোল্লাটাকে ভরে খুব ভালো করে মুড়ে নিয়ে হাতে গোল করে নিচ্ছি। এবার এই বলটাকে সুগার পালসের মধ্যে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিচ্ছি। ভেতরে রসগোল্লা থাকে তাই রসকদম, আর বাইরে ক্ষীরের কোটিং থাকে সেই জন্য ক্ষীরকদমও বলে। ব্যাস তৈরি মালদার বিখ্যাত রসকদম মিষ্টি। আমি একটা রসকদম কেটে দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দর হয়েছে। ভেতরে রসগোল্লাটা একেবারে স্পঞ্জি আর লেয়ারগুলো কেমন সুন্দর বোঝা যাচ্ছে। একদম এইরকম ভাবেই বানানোর চেষ্টা করবেন। মালদার রসকদমের স্বাদ কিন্তু আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন।